শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই, যাচ্ছে। আচ্ছা। একদম একদম। আচ্ছা, আজকে আমরা দেখব যে গিগ পারফেক্টলি কিভাবে পাবলিশ করতে হয়। একটা সাকসেসফুল গিগ কিভাবে আমরা পাবলিশ করব। তো আমি এখানে একজনের অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় আছি। আপনি অলরেডি একটা উইথড্র মারছেন নাকি? আমি এখানে একটা অ্যাকাউন্টে লগ ইন করা আছি। এই অ্যাকাউন্ট থেকেই আমি দেখাবো কিভাবে একটা গিগ পাবলিশ করা যায় সাকসেসফুলি। তো গিগ পাবলিশ করার জন্য অ্যাকাউন্টে লগ ইন করে এই যে সেলার মোডে থাকতে হবে। সুইচ টু বাইং লেখা মানে আমি সেলার মোডে আছি। বাইংয়ে ক্লিক করবেন না কখনো। বাইং দেখাচ্ছে সুইচ টু বাইং মোড, এখানে যদি আমি ক্লিক করি তাহলে বাইং মোডে চলে যাব, বায়ার মোডে চলে যাব। এখন আমি সেলার মোডে আছি, সেলার মোডে থেকে গিগসে ক্লিক করতে হবে। গিগসে ক্লিক করলে এখানে যদি কোনো গিগ পাবলিশ করা থাকে অলরেডি সেই গিগগুলো দেখাবে, প্লাস আমরা যদি কোনো গিগ পাবলিশ করা না থাকে তাহলে এখানে দেখাবে না। তো এই যে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করে আমরা নতুন গিগ ক্রিয়েট করার অপশন পাবো। আচ্ছা, তার আগে আমরা কিছু গিগ দেওয়ার জন্য আমরা কিছু মানে অতি চালাকি করব। আমাদের যেহেতু জ্ঞান কম, আমরা একটু ধারণা নেব। আচ্ছা, আপাতত এটা ক্যান্সেল করে দিচ্ছি। সুইচ টু বাইং মোড, আমরা বায়ার মোডে একটু যাব, গিয়ে কিছু গিগ রিসার্চ করে আসব। কে কেমন গিগ দিয়ে কেমন মার্কেটিং করতেছে একটু দেখে আসব। আসলে আমরা যখন টপিক সিলেক্ট করব, কোন টপিকগুলো নিয়ে গিগ দেব, সে টপিকটা সিলেক্ট করার সময় আমরা দেখব যেখানে প্রচুর পরিমাণে গিগ আছে, আছে মানে কাজ করছে অলরেডি, সেইগুলো সিলেক্ট করতে পারি। আরেকটা সিলেক্ট করতে পারি যেখানে খুব কম লোক কাজ করছে, মানে খুব কম কাজ পাওয়া যাচ্ছে সেগুলোতে। হয় বেশি কাজ পাওয়া যাচ্ছে সেই টপিক সিলেক্ট করব, না হয় কম কাজ পাওয়া যাচ্ছে সেই টপিক সিলেক্ট করব। তাতে করে হবে কি, কম কাজ পাওয়া যাচ্ছে তার মানে হচ্ছে সেখানে প্রতিযোগিতা কম। আমরা যদি গিগ দিই তাহলে সেখান থেকে আমাদের একটা রেজাল্ট আসার সম্ভাবনা আছে। আর যেখানে প্রচুর পরিমাণে কাজ আছে সেখানেও গিগ দিতে পারবো, কারণ সেখানে প্রচুর কাজ আছে, আমরা গিগ দিলে কাজ পাইতে পারি। হয় হাইয়েস্ট সিলেক্ট করবেন, না হয় লোয়েস্ট, যে কোনো একটা নিস। এগুলো একটু বায়ার মোডে গিয়ে দেখবেন কোন ক্যাটাগরিতে গিগ বেশি আছে, কোন ক্যাটাগরিতে গিগ কম আছে। বেশিটাও সিলেক্ট করতে পারেন, কমটাও সিলেক্ট করতে পারেন। হুম, এত লোড নিলে কেমনে হবে? আচ্ছা, আমাদের এটা চলে আসছে। তো আমাদের ক্যাটাগরি হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টেকনোলজি। সেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের আন্ডারে, আচ্ছা আমাদের একটা ভালো নিশ হচ্ছে এই বাগ ফিক্সিং, এটার উপর আমরা একটা গিগ আজকে দিয়ে দেখাবো। তো অন্যগুলোও সেইভাবেই রিসার্চ করে আপনারা সেগুলো দিবেন। তো আমি বাগ ফিক্সিং এর উপর একটা গিগ দিয়ে দেখাবো, যেহেতু এই আইডিতে আমি যে আইডিতে দেখাবো সেই আইডিতে এখনো বাগ ফিক্সিং এর উপর কোনো গিগ দেওয়া নেই। তো বাগ ফিক্সিং এ আমি ক্লিক করলাম। আমি বাগ ফিক্সিং এর উপর গিগ দিতে চাচ্ছি জন্য ওখানে ক্লিক করলাম। আপনারা যে টপিক্সের উপর দিবেন সেই টপিক্সে গিয়ে সেটার উপর কিছু গিগ ওপেন করবেন, এভাবে দেখবেন কিছু সার্ভিস যারা দিচ্ছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন যে সার্ভিস অপশনগুলো এখান থেকে, মানে ফিল্টারিং অপশন, ডেলিভারি যারা কম দিনে দিচ্ছে, বেশি দিনে দিচ্ছে, কত কত দিচ্ছে, বেজে মানে সেলার লেভেল কি, টপ রেটেড সেলারের যদি শুধু গিগগুলো দেখতে চান তাহলে এখানে টপ রেটেড সেলার ক্লিক করলে যে যে টপ, এখানে 27টা গিগ আছে। আর লেভেল 1-এর গিগ আছে 84টা, লেভেল 2 আছে 191টা। তো যদি আপনি শুধু টপ রেটেডগুলো ফিল্টার করে নিয়ে আসতে চান তাহলে এখানে টপ মার্ক করে দিলেই টপগুলো চলে আসবে। আমি চাচ্ছি বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলো থেকে আমি সিলেক্ট করব। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে টপ রেটেড সেলার এবং গিগটা সেল হয়েছে 851 বার। তো এটা আমি একটু দেখতে পারি। তারপর এটা 1000-এর বেশি রিভিউ আছে, এটাতে 1000-এর বেশি রিভিউ আছে, এটা একটু দেখতে পারি। কয়টা গেল, 3টা। তারপরে এটা তো প্রায় 500-এর মতো, এটা ওপেন করব। 400-এর মতো, এটা ওপেন করব। তারপর এটাই যে 1000 কাজ করা,
কাজ তো করছে, রিভিউ 1000 এর বেশি, এখানে রিভিউ 1000 এর বেশি। এইভাবে 10 থেকে 12টা গিগ ইয়া করবেন, এইভাবে এক্সপ্যান্ড করবেন, ওপেন করবেন। করার পরে আমি এতগুলো কেটে দিচ্ছি আমার লোডিং সমস্যার কারণে। তো আপনারা এভাবে এরকম টপ রেটেড বা লেভেল 2 লেভেল 1 সেলারগুলো এইভাবে 10-12টা গিগ ওপেন করবেন, ঠিক আছে? ওকে। কে এত খুটখাট করতেছেন আরিফ ভাই? আচ্ছা, তো এইভাবে ওপেন করে নিয়ে দেখবেন যে সে কিভাবে তার গিগটা সাজাইছে, যার কারণে এত পরিমাণ অর্ডার আসতেছে। দেখেন এই যে 851টা এ পর্যন্ত কাজ করছে, এখানে 6টা অর্ডার অলরেডি এখনও তার পেন্ডিংয়ে আছে, 6জন তার পিছনে লাইন দিয়ে আছে, এখনও সে কাজ করে শেষ করতে পারতেছে না। তারপর এই দেখেন এখানে এখনও 3টা কাজ পেন্ডিং অবস্থায় আছে, সে 3টা কাজ এখনও নিয়ে রাখছে, করে নেই, কাজ করতেছে। দিলে আমার দিলে তো হয় ভাই। আচ্ছা, তারপর মুস্তানিম ভাই, জি ভাই। আচ্ছা ও বাগ ফিক্সিং এর জন্য কি এত টাইম পাইছে যে ওকে বাগ ফিক্সিং এর উপরে বাগ ফিক্সিং এর উপরে কি এত টাইম দেয়, এটা আমি বলছি। আচ্ছা, এত টাইম দেয় বলতে মানে ধরেন যে ও মানে এখনো যে, বায়ার কি এত টিম দেয় আর কি বাকি। হ্যাঁ হ্যাঁ এটা বলতেছি, হ্যাঁ হ্যাঁ, কেন দিবে না? কাজ পাইলে কেন দিবে না? এই যে দেখেন 6টা অর্ডার এখনও তার আছে। এটা কিসের উপর আছে? আচ্ছা, এটা এটা ইয়ার উপর, এলিমেন্টারের উপর, ডিজাইন তৈরির উপর। আচ্ছা, এই 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 রিলেটেড যেগুলো আসবে, ওয়েবসাইট বিল্ডিং এ হ্যাঁ এই রিলেটেড যেগুলো আসবে সে আমাদের ক্যাটাগরিতে পড়তেছে না, কিন্তু এই যে রং ক্যাটাগরিতে দিয়ে রাখছে, তারপরেও গিগটা চলে আসছে। তো এটা এটা আমরা ইয়ে করব, ক্যান্সেল করে দেবো, কারণ যেগুলো আমাদের ক্যাটাগরিতে আসছে না আমরা বাগ ফিক্সিং এর উপর দিব, অর্থাৎ ইরর ফিক্সিং এর উপর যদি কোনো মিসিং ইয়া ওপেন হয় সেটা না হয় না দেখলাম, কারণ ওইটা তখনই আমাদের কাজে লাগতো যখন আমরা ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের উপর গিগ দিতাম। তো এইভাবে যেগুলো ইরর ফিক্সিং এর উপর আছে সেই গিগগুলো আমরা কয়েকটা ওপেন করে নেব। আর ইয়া হাবিব ভাই বললেন যে টাইম দেয়, এখন একটা বিষয় নিয়ে কাজ শুরু করছে, সেটাতে কাজ পাচ্ছে, এখন কি করবেন? কাজ পাচ্ছে তো কেন টাইম দিবে না? সে ইরর ফিক্সিং করতে করতে সে এক্সপার্ট হয়ে গেছে, সে মানে কমন ইররগুলো দেখলেই বুঝতে পারে, তো কেন করবে না কাজ? আচ্ছা, ইররগুলার কিন্তু একটা কোড আছে, বুঝছেন? যে ইরর আসে সেই ইররের ম্যাক্সিমাম ইররের কোড আছে, 403 402 500 503। তো এই কোডগুলার কিন্তু মিনিং আছে আলাদা, এগুলো নেটে সার্চ দিয়ে দিয়ে শিখতে হবে কোড নাম্বার কততে কি ইররটা দেখাচ্ছে আর সেটা সলিউশন কি। তো স্যার আমাদের একটা লিস্ট দিছিল, ওইটা স্টাডি করলেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা দেখেন, এই হচ্ছে এখানে যদি মালওয়্যার যদি থাকে ওয়েবসাইটে, সে সেটা রিমুভ করে দিবে, মানে ভাইরাস যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি সেটাই। তো এই যে দেখেন ইরর ফিক্সিং এর উপর, তারপর এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইরর উপর। তো আমি এখানে 3টা ওপেন করছি, আপনারা এরকম প্রথমের দিকে আছে এরকম 10টা ওপেন করবেন, করে রিসার্চ করবেন একটু কিভাবে দিছে, না দেয় কি, ডেসক্রিপশন কিভাবে লিখছে, ট্যাগ কি দিছে, প্যাকেজগুলো কিভাবে সাজিয়েছে, এগুলো দিবেন, দেখবেন। তো শুধু যে টপ রেটেডগুলোই নেবেন এমনটাও না, ওই যে শুরুতে বলছিলাম না, মোটামুটি লেভেল 1 লেভেল 2 এগুলো থেকে একটু নেওয়ার চেষ্টা করবেন, মানে ওভারঅল একটা আইডিয়া নেওয়ার জন্য। তো নোটপ্যাড ওপেন করবেন, নোটপ্যাড ওপেন করার পরে আপনাকে সর্বপ্রথম গিগের টাইটেলটা ঠিক করবেন, যে আপনি ইরর ফিক্সিং এর উপর টাইটেল দিতে চাচ্ছেন, দেন একটা টাইটেল যে আই উইল ফিক্স এনি ওয়ার্ডপ্রেস ইস্যুস, অথবা আই উইল ফিক্স এনি বাগ ইন ইওর ওয়েবসাইট, ইন ইওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, অথবা আপনি ইউজ করতে পারেন ইস্যুস বাগস, অথবা আরেকটা কি ইস্যুস ইরর্স অথবা বাগস, এই 3টা কিওয়ার্ডের যে কোনো একটা ইউজ করতে পারেন, অথবা সবগুলাই ইউজ করতে পারেন, সবগুলাই দিতে পারেন এভাবে। ইস্যুস অর ইরর, এই যে দিছে ইস্যুস অর ইরর অর বাগস, আপনি দিতে পারেন ইস্যুস অর বাগস, এভাবে দিতে পারেন। 3টার মধ্যে 2টা ইউজ করলেন, যেটা ইউজ হলো না সেটা ট্যাগে মারি দিলেন, এখানে ট্যাগে দিয়ে দিবেন, কাজে দেবে। তাহলে 3টাই টেকনিক্যালি কিন্তু 3টা কিওয়ার্ডই ইউজ করলেন, ইস্যুর সাথে রিলেটেড
তিনটা ইউজ করলেন, এই যে বাগ দিয়ে দিছে, এই তিনটা মানে ইরর ফিক্সিং এর উপর যখনই আলোকপাত করা হয় তখনই দেখা যায় যে এই তিনটা জিনিস এসে যায়, ইস্যুস, ইরর আর হচ্ছে বাগস। এই তিনটা একই মিনিং, এইগুলো এই তিনটা দিয়ে যে কোনো একটা দিয়ে সার্চ করতে পারে বাররা। এর পাশাপাশি আরও কিছু আছে, চিন্তা করলে পাবেন, এইদের কিওয়ার্ডগুলো ট্যাগগুলো দেখলেই ধারণা পাওয়া যাবে। এই যে ওয়ার্ডপ্রেস হেল্প দিয়ে সার্চ করতে পারে, ওয়ার্ডপ্রেস বাগ ফিক্স দিয়ে সার্চ করতে পারে, ওয়ার্ডপ্রেস ফিক্স ইস্যু দিয়ে সার্চ করতে পারে। তো এদের যে সবগুলো কিওয়ার্ডে যে একদম মানে আল্লাহর ওলির কাছ থেকে নেওয়া তা না, এরা নিজেরাই দিছে। আমরা একটু এদের কাছ থেকে যেগুলো আমাদের মনে খাবে সেগুলো নেব। শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা নোটপ্যাড ওপেন করে এখানে টাইটেল দেব। টাইটেল দিয়ে আমরা যে ৩-৪টা গিগ ১০-১২টা গিগ দেখবো যে কে কী টাইটেল দিছে। আমাদের প্রথম কাজ টাইটেল সিলেক্ট করা। তো দেখেন এ দিছে আই উইল ফিক্স ইউর ওয়ার্ডপ্রেস ইস্যুস অর ইরোস। এ কি দিছে? আই উইল রিকভার হ্যাকড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, রিমুভ মালওয়্যার অ্যান্ড সিকিউরিটি। তো এটা ততটা ভালো হয় নাই, মানে ইয়েটা কিন্তু ততটা ভালো হয় নাই, কিন্তু চেষ্টাটা কি করছে এটা বুঝতে পারছেন? কি চেষ্টা করছে? সে চেষ্টা করছে যে সিকিউরিটি ইস্যুটা তুলে নিয়ে আসার জন্য সে মালওয়্যার রিমুভ করবে ওয়েবসাইট থেকে সেটা, আর একটা হচ্ছে সে হ্যাক হওয়া ওয়েবসাইট রিকভার করে দিবে। এইগুলাকে সে ইন্ডিকেট করছে, সে এইগুলা বোঝাইতে চাইছে। বোঝাইতে গিয়ে হয়তো তার টাইটেলে একটু ইয়ে আসছে, কিন্তু আমাদের টাইটেল যথাসম্ভব ছোট দিতে হবে এবং কিওয়ার্ডগুলোও তুলে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে মেইন স্ট্র্যাটেজি। এই যে সে আই ফিক্স ওয়ার্ডপ্রেস ইরর্স অ্যান্ড ওয়ার্ডপ্রেস ইস্যুস, ইরর এবং ইস্যুস তুলে নিয়ে আসছে। ট্যাগে কি দিছে? ট্যাগে কি দিছে দেখেন, ফিক্স ইরর্স, ওয়ার্ডপ্রেস ইস্যুস, ওয়ার্ডপ্রেস ইরর্স। সে বাগটা ইউজ করে নাই। তো বললাম না এগুলো সবগুলো আল্লাহর ওলির কাছ থেকে যে নেওয়া তাও না, এগুলো নিয়ে আমরা ধারণা নিয়ে দিতে পারবো। তো এই আমাদের প্রথম কাজ হচ্ছে একটা টাইটেল দেওয়া। তো টাইটেল গিগ একেবারে ফাইনালি আমরা কখনোই দেবো না, প্রথমে আমরা একটা টাইটেল সিলেক্ট করে নেব। টাইটেল লিখব, আমরা একটা টাইটেল লিখব, তারপর নিচে তারপর একটা ডেসক্রিপশন লিখব, ডেসক্রিপশনের মধ্যে আমরা টাইটেলের একটা ধারণা পেয়ে গেছি, আমরা এখন কি ডেসক্রিপশন দেব। আমি এখানে 3টা দেখতেছি, আপনারা 10টা দেখবেন, 10টা দেখলে আরও ব্রেন খুলে যাবে। দেখেন এখানে কি লিখছে, গট স্টাক উইথ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, মানে কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে মানে হ্যাং হয়ে গেছেন, এরকম টাইপের আটকে আছেন, মানে ঝামেলায় পড়ছেন, তাহলে এই গিগটা আপনার জন্য। এই টাইপের কিছু একটা স্টেটমেন্ট দিয়ে সে স্টার্ট করছে, সে এত কাল থেকে এত যাবত কি হেন করছে তেন করছে এই আর কি। তারপর সে তার সার্ভিস ইনক্লুড করবে, সে কী কী ইনক্লুড করবে এগুলা। তারপর দেখেন এই যে হ্যাকড, আপনার কি ওয়েবসাইট হ্যাক হয়েছে, এই যে এটা হচ্ছে হ্যাক হওয়া টাইটেলটা মনে হয়। হ্যাঁ, আপনার কি ওয়েবসাইট হ্যাক হয়েছে, অথবা আপনার ওয়েবসাইট কি মালওয়্যার দ্বারা অ্যাটাক হয়েছে, অথবা সিকিউরিটি ইস্যু নিয়ে টেনশনে আছেন, এরকম কিছু দিবেন প্রথমে বায়ারকে। মানে বায়ারের যে কী দরকার, কোন দরকারে আপনার গিগটা সার্চ করে পাইছে সেটা দিয়ে স্যাটিসফাই করতে হবে প্রথম 2-1 লাইনে। তাকে সেটা বুঝাইতে হবে যে আপনি যা খুঁজতেছেন এখানেই আছে। তারপর নিজের সম্পর্কে 2-4 লাইন এখানে লিখতে হবে, তারপর আপনি গিগে কি দিচ্ছেন সেটা লিখতে হবে। ডেসক্রিপশনের পার্টটা মিনিমাম 3টা পার্টে হবে। ডেসক্রিপশনের পার্টটা সর্বপ্রথম কাজ হচ্ছে যে বায়ার রিকোয়ারমেন্ট। বায়ার যে রিকোয়ারমেন্টস থাকবে সেটা ফুলফিল করতে হবে। মানে হচ্ছে বায়ার যে দরকারে সার্চ করছে, যে দরকারে সার্চ করে আপনার ওয়েবসাইটটা গিগটা পাইছে, সেটা হচ্ছে বায়ারকে বুঝাইতে হবে যে আপনি এটা দিয়ে এটা সার্চ করছেন, অর্থাৎ আপনি কি এইটা চাচ্ছেন। বায়ার কি সার্চ করে পাইছে সেটা তো আপনি বুঝতেইছেন কোন কারণে আপনারটা আসছে। সো আপনারটা চোখে পড়া মাত্রই সে যেন দেখতে পায় যে সে যে কাজের জন্য খুঁজছে সেটাই যেন পায়। বায়ারকে জিজ্ঞেস করতে হচ্ছে আপনি কি মানে ওয়েবসাইট নিয়ে প্রবলেম আছে না, আপনার ওয়েবসাইটে কি কোনো ইস্যু আছে, আপনার ওয়েবসাইট কি যে মানে কোনো বাগ আছে, যদি থাকে তাহলে এই গিগটা আপনার জন্যই। বায়ার রিকোয়ারমেন্টটা প্রথমেই ফুলফিল করতে হবে প্রথম 2 সেন্টেন্সে। তারপরে 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 প্যারাটা হবে কি, হ্যাঁ আমি এখন
ভালো করে ট্রেনিং নিছি, আমি অমুক তমুক করতে পারি, সো আমি আপনার এই কাজটা পারফেক্টলি করতে পারবো, এই টাইপের আর কি। তারপরে দিবেন, এটা হচ্ছে কি বায়োগ্রাফি, বায়ো। বায়োর রিকোয়ারমেন্টসটা প্রথমেই ফুলফিল হলেই না সে আপনার বাকি অংশটুকু পড়বে, না হলে তো পড়বেই না। তারপর বায়ো, আপনি কি কি পারেন, আর আপনি যে গিগটা দিছেন সেটা যে করতে পারবেন তার সপক্ষে এখানে কিছু লিখবেন, যে আমি ট্রেনিং কমপ্লিট করছি, আমি লোকাল মার্কেটে অনেক কাজ করছি, তো আমি এই কাজটার উপর এই প্রজেক্ট এত সাল থেকে এত সাল করছি, অথবা গত 2 বছর ধরে এই রিলেটেড কাজ করছি, এগুলো দিবেন। দেওয়ার পরে এখানে আর 2-4 লাইন যদি লিখতে পারলেন লিখলেন, না লিখলে সমস্যা নাই। সরাসরি আপনার গিগ যে বিষয়ে দেওয়া সেই রিলেটেড দিবেন, যে মাই সার্ভিস, মাই সার্ভিসেস। এখন এটা হচ্ছে মাই সার্ভিস বলে মাই সার্ভিস না, মাই সার্ভিসটাকে আপনি যা খুশি তাই লিখতে পারেন, মাই সার্ভিস দিতে পারেন, অথবা যে ইয়ে হোয়াট ইউ উইল গেট ইন দিস গিগ, এই গিগে আপনি কি পাবেন, তারপরে দিতে পারেন এই যা আর কি দিছে। Why you choose me? হ্যাঁ, হোয়াই চুজ মি, তারপর মাই গিগস ইনক্লুডস, মানে আপনার মেইন সার্ভিসগুলো এখানে দিবেন, তার টাইটেল আপনি যা ইচ্ছা দিতে পারেন আর কি। এখন সার্ভিসগুলো কি কি দিবেন এটা তো আর বলার অপেক্ষা রাখে না, যে এখানে এই সার্চের তো অনেকগুলোর ইরোরের লিস্ট ছিল না, ওখান থেকে যেটা যেটা পারেন আপনি সেটা দিবেন, অথবা এদের কাছ থেকে আইডিয়া নিয়ে দেখবেন যে এখানে যে ইরোরগুলো এরা ফিক্স করছে এগুলো আপনি পারেন কিনা, আপনি যদি পারেন তাহলে এগুলো ইনক্লুড করে দিবেন। দেখেন সিএসএস স্টাইল ডিজাইন করা, তারপর হচ্ছে কনফিগারেশন করা, তারপর হচ্ছে ফর্মের ইস্যু ঠিক করা, কমার্সের ইস্যু ঠিক করা, তারপর থিমের কোনো ইস্যু ঠিক করা, এগুলো যদি আপনি পারেন এগুলো অ্যাড করে দিবেন। কিন্তু কোনোভাবেই কারো এইভাবে কপি করে নিয়ে পেস্ট করে দিবেন না, তাহলে বিরাট ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখেন ব্ল্যাকলিস্ট রিমুভার ওয়েবসাইট, আচ্ছা যেগুলো মানে রিলিভেন্ট হবে না সেগুলো আমরা অবশ্যই এড়িয়ে যাব, কারণ আমাদের মতো কেউই এখানে গিগ দিয়ে রাখছে, তো সে সর্বা নয়। এই যে 500 ইন্টারনাল এরর, এগুলো এই গিগটা হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড আছে। এখানে 500 ইন্টারনাল 404 পেজ নট ফাউন্ড, তারপর ব্ল্যাঙ্ক হোম পেজ, এগুলো যদি ফিক্স করতে পারেন, অথবা যদি নাও পারেন কিন্তু পরিচিত এরর, সেগুলো দিবেন, দিয়ে কাজগুলো শিখে নেবেন গিগের মধ্যে দিয়ে। তারপর ড্যাশবোর্ড মিসিং ফাংশন, তারপর ইমেজ আপলোড ইস্যু, পারমিশন ইস্যু, আপডেট ইস্যু, এগুলো যদি এই রিলেটেড যদি আপনি ফিক্স করতে পারেন তাহলে এগুলা অ্যাড করে দিবেন। আর যদি আপনার মনে হয় যে এখানকার সবগুলোই তো পারি, আমি সবগুলো কপি করে নিয়ে বসে দেই, না, সেক্ষেত্রেও এগুলো আপনি রিঅ্যারেঞ্জ করতে পারেন, অথবা আপনার নিজের কিছু ভাষা ঢুকায়ে এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এখানে পারমিশন ইস্যু যেমন আছে, পারমিশন ইস্যুস এখানে দিতে পারেন যে ডাব্লিউপি পারমিশন ইস্যুস, তাহলে এটা আপনি কপিও করলেন না কিন্তু কপি করলেন, একটু টেকনিক্যালি কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনার ধরলো না, কপিরাইট ধরলো না, কিন্তু আপনার কাজও হলো। এখানে ব্ল্যাঙ্ক হোম পেজ, ব্ল্যাঙ্ক ওয়েবসাইট হোম পেজ দিতে পারেন, হয়ে গেল। টেকনিক্যালি কপি করতেছেন কিন্তু কপি হচ্ছে না, তো এইভাবে, অথবা এটা দিলেন লাস্টে, লাস্টেরটা দিলেন ফার্স্টে, ফার্স্টেরটা লাস্টে, ফার্স্টে মাঝেরটা ওর একটু রিঅ্যারেঞ্জ করে দিলেন। মানে এই ভিডিও যদি ইউটিউবে প্রকাশ পায় না, এগুলো কর্তৃপক্ষ দেখলে ফাটাইবে ধরি। আচ্ছা, যাই হোক, তো আমরা একটু টেকনিক্যালি এইভাবে কাজ করব। তো এইভাবে গেল আমরা যে সার্ভিসগুলো দেব সেগুলা, ঠিক আছে। আর সার্ভিসগুলো হয়ে গেলে শেষে আরেকটা সেকশন দিতে পারেন, যে হোয়াই চুজ মি। হোয়াই চুজ মি বলতে মাই সার্ভিসেস দিলে হোয়াই চুজ মিতে দিবেন যে আমি তাড়াতাড়ি ডেলিভারি দেব, আমি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকি, আমি কুইক রেসপন্স করি, তারপর আমি অর্ডার শেষ হওয়ার পরেও আমি টেকনিক্যাল সাপোর্ট দেই। এগুলো হচ্ছে এক্সট্রা জিনিস, যে তাড়াতাড়ি রিপ্লাই দেই, 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকি, তারপর হচ্ছে অর্ডারটা কমপ্লিট হওয়ার পরেও আমি সাপোর্ট দেই, ফ্রি সাপোর্ট দেই। এগুলো হচ্ছে লোভনীয় জিনিস দেখাতে হবে, যে হোয়াই চুজ মি। সবাই তো কাজ করে দেয়, কিন্তু আপনাকেই কেন সিলেক্ট করবে, এরকম কিছু এক্সট্রা অফার দিতে হবে। এই গেল, তারপর শেষে নোট লিখে দিলেন, এরপর থাকবে হোয়াই চুজ মি, হোয়াই চুজ মি, তারপর সবার শেষে থাকবে
সবার শেষে থাকবে হচ্ছে এটার পরে হয় চুজ মি থাকলো না, তারপর সবার শেষে থাকবে যে নোট নোট দিবেন একটা নোটে লিখে দিবেন যে কোনো অর্ডার প্লেস করার আগে আমাকে অবশ্যই ইনবক্স করবেন। কারণ আপনার কোনো বড় ইস্যুর কাজ দিয়ে দিল, বড় ইস্যুর কাজ দিয়ে যদি আপনাকে করে দেয় $5 আপনার স্টার্টিং, $5 আপনাকে যদি হুট করে অর্ডার দিয়ে দেয়, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এজন্য প্রত্যেকটা গিগের শেষে লিখে দেবেন যে অর্ডার প্লেস করার আগে অবশ্যই আমাকে ইনবক্স করবা, এখানে লিখে দেবেন। শেষ, ডেসক্রিপশন এ পর্যন্তই শেষ। তো এ পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা, আমাদের ডেসক্রিপশনটা গেল। তারপরে ডেসক্রিপশনের পর আছে, আচ্ছা এই যে প্যাকেজগুলো তৈরি করে রাখা থাকে না, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনারা চাইলে বেসিকের নাম একটা এই যে দেখেন, বেসিকের নাম দিছে গোল্ড, স্ট্যান্ডার্ডের নাম দিছে প্লাটিনাম, আর প্রিমিয়ামের নাম দিছে ডায়মন্ড। আপনাদের যদি এরকম আঁকিকা করতে খুব সমস্যা হয়, তাহলে কি করবেন, এই বেসিক লিখে প্যাকেজের নাম বেসিক দিবেন, স্ট্যান্ডার্ড কপি করে স্ট্যান্ডার্ড দিবেন, প্রিমিয়াম কপি করে প্রিমিয়াম দেবেন। ওই যা নাম আছে তাই দিয়ে দিবেন আপাতত। পরবর্তীতে জীবনে কোনোদিন এরকম এদের মতো বড় হলে চেঞ্জ করে দিবেন। এই যে দেখেন এই ছেলেটা কী করছে, বেসিকের নাম বেসিকই দিছে, স্ট্যান্ডার্ডের নাম প্রিমিয়াম দিছে, প্রিমিয়াম দাম প্রফেশনাল দিছে। আপনারা যা আছে তাই দিয়ে রাখতে পারবেন, সমস্যা নেই। আর বেসিকের জায়গায় আপনার যে মিনিমাম যেটা ছোট একটা কাজ দিয়ে দিবেন, একটা ছোটো অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করার জন্য। কারো যদি এর থেকে বড় কোনো সার্ভিস দরকার হয়, বেশি কিছু ইস্যু হয়, তাহলে এটা। তারপরে প্রিমিয়াম অনেক বেশি ইস্যু থাকলে এটা, অথবা বেসিক যদি দিতে পারেন যে এই যে 24 ঘন্টার মধ্যে সে একটা ইস্যু ফিক্স করে দিবে, তারপর 2টা ইস্যু ফিক্স করবে, সে 3টা ইস্যু ফিক্স করবে। তো এইরকম এই যে অনলি সে মালওয়্যার রিমুভ করবে, আর অনলি ভ্যালিড ফর অনলাইন সাইটস নট লকড, মানে সিম্পল একটা কাজ আর কি। শুধুমাত্র মালওয়্যারটা রিমুভ করবে, সে মালওয়্যার রিমুভ করবে, সেটা প্লাস বেসিক সিকিউরিটি সেট আপ করবে, প্লাস সফটওয়্যার আপডেটও করে দিবে, এই আর কি। মানে বেসিক যেটা সেটাতে ছোট্ট একটা সার্ভিস দিবেন, স্ট্যান্ডার্ডে সেটা মাঝামাঝি একটা সার্ভিস দিবেন, প্রিমিয়াম যেটা সেটাতে অনেক বড় একটা সার্ভিস দিবেন। গ্র্যাজুয়ালি এই ইয়েটাও বেশি হবে, প্রাইসটাও বেশি হবে এই আর কি। এবং আমরা ওই যে ওয়েবসাইটের ক্ষেত্রে দিতাম না যে যদি এক্সট্রা আরো পেজ লাগে সেক্ষেত্রে পার পেজ এত টাকা চার্জ, এরকম হ্যাঁ দিতাম না? হ্যাঁ হ্যাঁ, ওটার অপশন আছে, ওটা আমরা তো করতে গেলে দিবেলা। আচ্ছা ঠিক আছে, আমরা ওই যে গিগটা দেই না, আমরা একটা গিগ বা প্র্যাকটিক্যালি জি দেই ভাই। এখন। তো আমি এই প্রসেসগুলো ফলো করে আমি কিছু আগায় রাখছি, এখন সেটা গিগটা দেওয়া দেখাবো এই আর কি। তো এগুলো এখন আর লাগতেছে না, গিগ আপনারা এভাবে রিসার্চ করবেন। জি ভাই, তারপরে একটু বলে যায় না আর কি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমি গিগগুলো আরেকবার এক্সপ্যান্ড করি কয়েকটা, আর দু একটা বিষয় বাদ দিছি, সে দুটো বলে দিই, ভুলে যাই খালি, তো এক্সপার্ট। বুঝলেন ভাই, এটা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে হুম বুঝলেন ভাই, হুম, আমরা যদি গিগ গিগ পাবলিশ করার পরে সেটা কি এডিট করলে কি কোনো সমস্যা হয়, বা না না করা উচিত কিনা? সমস্যা নাই, কিন্তু গিগ এডিট করা উচিত না, কিন্তু সমস্যা নাই। কারণ হচ্ছে গিগটা এই এডিট যখন করবেন তখন থেকে আবার নতুন করে র্যাঙ্ক করা শুরু করবে, এই আর কি। আপনার গিগের যদি বারো অবস্থা হয়ে যায়, মানে খুবই খারাপ কন্ডিশন হয়, তখন এডিট করবেন। আর গিগ যখন দেখবেন মোটামুটি মার্কেটে টিকে আছে, তখন যদি এডিট করেন তাহলে তো আবার ওই জিরো লেভেল থেকে স্টার্ট হবে, সেটা একটা প্যারাদায়ক না। আচ্ছা, কি ওই জন্য কোনো গিগ ভাবে এসইও করা যায়? ওই তো গিগ তো এভাবে এসইও করতে হবে, ওই ডেসক্রিপশন, ট্যাগ, এগুলো দিয়েই। এখানে এমনভাবে ডেসক্রিপশনটা লিখতে হবে যাতে করে কিওয়ার্ডগুলো উঠে আসে, মানে যেগুলো দিয়ে মানুষ সার্চ করবে, এবং এখানে যে সেকশনের কাজগুলো আছে, আপনি যে রিলেটেড কাজগুলো প্রোভাইড করতেছেন, সেই কিওয়ার্ডগুলো যেন ইউজড হয়, সেই কিওয়ার্ডগুলো যেন ইউজ হয়। আর ফাইনালি হচ্ছে ট্যাগগুলো যেন পারফেক্টলি হয়। 5টা ট্যাগ বর্তমানে দেওয়া যায়, 5টা ট্যাগ যেন 5 ধরনের হয়, ম্যাক্সিমাম টাইপ, মানে ম্যাক্সিমাম মানুষের যে ধারণা বায়ারের মনে ঢুকে, এই 5টা ট্যাগ আপনি মনে মনে সিলেক্ট করবেন, অথবা এখান থেকেও ধারণা পাবেন।
আর যারা গুগল কি প্ল্যানার থেকে ইয়ে করতে পারেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, অথবা অন্য কোনো সাইট থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, তাদের তো কোনো কথাই নেই, আপনারা কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডগুলো ইউজ করবেন। আচ্ছা, আমাদের কাজ কি গিগ দেওয়া একটা, তাই না? তো গিগ তো আমরা দিতে গেলে সেলার মোডে যেতে হবে, সুইচ টু সেলিং করলাম। তারপর এখানে আগে বলছিলাম যে গিগসে আসতে হবে। এখানে যে গিগগুলো চলে আসছে, তো নতুন গিগ দিতে হলে ভাই ক্রিয়েট এ নিউ গিগ। ভাই আপনার গিগে ভাই এত ইমপ্রেশন কেমনে আসে ভাই? আমার তো মাত্র 140 না 42টা। রিসেন্টলি একটু কমে গেছে, তাও বেশি মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা হ্যাঁ এই যে এখানে কয়েকটা স্টেপে কমপ্লিট করতে হবে। তো আমাদের আগে থেকে গিগ ইমেজ রেডি থাকতে হবে, ডেসক্রিপশন গিগ ইমেজ তো যেভাবে বললাম ওইভাবে রেডি করে রাখবেন। তো এখানে হচ্ছে টাইটেলটা দিব। তো আমি যেভাবে বললাম সেভাবে এই যে রেডি করে রাখছি। টাইটেল আমি দেব হচ্ছে ওয়ার্ডপ্রেস ইস্যু রিলেটেড। তো আমি টাইটেলটা নিলাম, টাইটেলটা দেই। WordPress, I will fix WordPress website errors, issues and bugs. তো এটার ক্যাটাগরি তো হচ্ছে আমরা আগে দেখে নিয়েছি, প্রোগ্রামিং অ্যান্ড টেকনোলজি, তার আন্ডারে ওয়ার্ডপ্রেস, তার আন্ডারে হচ্ছে বাগ ফিক্সিং, এই যে বাগ ফিক্সেস। তো স্পেশালাইজেশন এখানে আমি সবগুলো দেব যাতে আমার কোনো অপরচুনিটি মিস না হয়। এসএসটা যেগুলো বেশি আমাদের ফ্যামিলিয়ার এগুলো দেব। একবারে সবগুলো দেওয়ার এখানে তো অনেক কিছু আছে, নামই শুনি নাই ভাই। সার্চ করে দেখবেন, মার্কেটিং ফোরাম, কাস্টমার ইনভেন্টরি, ভিডিও চ্যাট, ম্যাপ, গ্যালারি, or music, membership pack, FAQ। আচ্ছা, প্লাগইন আমি কি ইউজ করব? তো সব এটা কি সব সিলেক্ট করবো ভাই? হ্যাঁ, যেগুলো পারবেন। যদি দুই একটা একদম খুবই আনফ্যামিলিয়ার হয় সেগুলো বাদ দিতে পারেন। অপরচুনিটি আছে, কেন মিস করবেন, আমার কথা এটাই। তারপর এখানে ট্যাগ দিতে হবে। তো ট্যাগ তো ওই যে বলছিলাম, ট্যাগগুলো ওইভাবে ইয়ে করে নেবেন। আচ্ছা, যখন যেটা আসতেছে সেটা বলে দিয়ে যাই। তো দেখেন 10টা গিগ তো আমরা এক্সপ্যান্ড করছি, তাই না? তো 10টা গিগ এইভাবে সাজানো থাকবে, 10টা গিগ। তো প্রথম গিগটাকে ধরবো, ধরে এই যে শেষে যাব, এখানে যে ইয়ে আছে না, ট্যাগসগুলো ইউজ করে আছে, কপি করে নেব। কপি করে নিয়ে পেস্ট করব। তো তারপরে 2 নাম্বার গিগে যাব। 2 নাম্বার গিগে গিয়ে ট্যাগ যেগুলো আছে ধরবো, 5টা ট্যাগ আছে ধরবো। কপি। এটা আমি এই যে আদিমকালের নোটপ্যাডে ইয়ে করতেছি, তো এই জন্য এই যে এক লাইনে চলে যাচ্ছে। তো আপনারা এটা ইয়েতে করবেন, এমএস ওয়ার্ডে অথবা গুগল শিটে, তাহলে এগুলা নিচে নিচে আসবে, বুঝছেন? এটা ইয়ে থেকে ওয়ার্ক করে দিলে হয় না? নিচে নিচে হবে, কেন হবে না আমি সেটা বলিনি। আমি বলছি যে একটা ট্যাগ, এক সিঙ্গেল ট্যাগ অনুযায়ী সিঙ্গেল লাইন হবে। এখানে কোনটা ওয়ার্ড মিলি কোনটা লাইন সেটা তো বোঝা মুশকিল, তাই না? যেমন এই যে ফিক্স একটা ট্যাগ,
ওয়ার্ডপ্রেস ইস্যু একটা ট্যাগ, তারপর ওয়ার্ডপ্রেস ইরর একটা ট্যাগ, ওয়ার্ডপ্রেস ফিক্স একটা ট্যাগ। জি ভাই সমস্যা নেই, সামনে যান। না সামনে যাব না, ওটা দেখাইতে হবে, ঝামেলা হচ্ছে। নতুন একটা ডকুমেন্ট নিলাম, নিয়ে ধরেন এই যে 5টা ট্যাগ আমি কপি করলাম, মার্ক করে এই যে রিলেটেড ট্যাগ যেগুলো, এখানে পেস্ট করে দেব। পেস্ট করলে দেখেন লাইন বাই লাইন ইয়া হলো। তারপরে পরের নাম্বারের গিগটাকে ধরবো, পরের গিগটা ধরে এর যে 5টা কিওয়ার্ড আছে এই 5টাকে ধরলাম, এই 5টাকে ধরে এখানে পেস্ট করলাম। তো এখানে সিরিয়ালি এইভাবে 50-60টা কিওয়ার্ড হবে, যদি 10টাকে ধরেন 50টার মতো হবে। হওয়ার পরে এখান থেকে যেগুলো ডুপ্লিকেট আছে, আচ্ছা যদি এরকম প্রবলেম করে এই লিঙ্কগুলোকে রিমুভ করে নেবেন, রিমুভ লিঙ্ক, তাহলে ক্লিন শিট হলো। তারপরেও যদি আপনার স্টাইল রিমুভ করে দরকার, স্টাইলটা রিমুভ করে নেবেন, এখানে ক্লিন হয়ে গেল। তারপর এখান থেকে দেখবেন কি কি ডুপ্লিকেট আছে, প্রথমটা দেখবেন, প্রথমটা কোথায় আছে আর কোথায় আছে, যদি ডাবল থাকে ইয়া করে দিবেন, রিমুভ করে দিবেন। তারপরে এখানে দেখলাম যদি এলিমেন্টার প্রো আছে, এলিমেন্টার প্রো যদি কোথাও থাকে তো আমি জাস্ট এভাবে ধরে কেটে দেব। এইভাবে রিসার্চ করার পরে দেখবেন 15-20টা ট্যাগ চলে আসছে। এই 15-20টা ট্যাগ নিয়ে কাজ করবেন। 15-20টার মধ্যে আবার ফাইনালি 5টা সিলেক্ট করবেন, যেটাকে আপনি মেইন ট্যাগ হিসাবে ইউজ করবেন। বুঝতে পারছেন? মেইন ট্যাগ বলতে এই যে এখানে। আর বাকি যে 15-20টা জি ভাই। শর্ট লিস্ট করলেন ওইগুলো আমরা অফ পেজ ইমেজ এসইওতে কাজে লাগাবো। তো আমার যে এইভাবে শর্ট লিস্ট করা আছে মেইন 5টা, আমার এই অল ট্যাগস এইভাবে আমি ডুপ্লিকেটগুলো রিমুভ করার পর আমার এই যে 15-20টা এখানে আছে, তা কিংবা বেশি হবে গুনে নেই আমি, এগুলো হচ্ছে আমি ইয়ে করব, ওই ইমেজ এসইওতে কাজে লাগাবো এগুলা অল ট্যাগস। জি ভাই। আর এই অল ট্যাগস থেকে আমি মেইন 5টা ট্যাগ সিলেক্ট করছি, সেগুলো আমি কোথায় কাজে লাগাবো, গিগের নিচে যে 5টা ট্যাগ দিতে হয় সেইটাতে। এই 5টা ট্যাগ এমনভাবে সিলেক্ট করছি এইগুলা থেকে যাতে সবগুলোকে রিপ্রেজেন্ট করে। তো যাই হোক এখন আমি ভাই একটা প্রশ্ন, জি ভাই বলেন। আপনি প্রত্যেকটা ট্যাগের সামনে ওয়ার্ডপ্রেস লাগাইছেন কেন? এটা কি কোনো টেকনিক? কারণ হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস রিলেটেড আমাদের সব সার্ভিস কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে, সব কিছুর সামনে নাই। ই-কমার্স আছে, মালওয়্যার রিমুভ আছে, রিকভার ওয়ার্ডপ্রেস আছে, বাগ আছে, ফিক্স আছে, ইরর আছে। তো ওয়ার্ডপ্রেসটা বেশি আসার কারণ হচ্ছে আমাদের সার্ভিসটা কিন্তু ওয়ার্ডপ্রেস রিলেটেড। এখন যার একটা সাইট আছে সেও জানে যে যার অ্যাডমিন প্যানেল আছে, যে একটা সাইট বানাইছে অলরেডি, আমরা কিন্তু ইরর ফিক্স করতেছি, ওয়েবসাইট বানাই দিচ্ছি না, ইরর ফিক্স করতেছি যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস সাইট এর ইররই ফিক্স করব। যার একটা সাইট আছে সে তার ওয়েবসাইটে কী হয়েছে সে এটা যদি কোনোভাবেই নাও বুঝে, সে অ্যাটলিস্ট একটা জিনিস বুঝবে, সেটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসে সমস্যা হয়েছে, তাই নয় কি? জি ভাই, এই জন্য বলতেছিলাম যে ওটা কি একটা টেকনিক নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা এখান থেকে আমি ফার্স্ট কিওয়ার্ডটা কপি করলাম, ফার্স্টটা পেস্ট করলাম, এখানে এটা একটা হয়ে গেল। এইভাবে আমি এখানে যে 5টা সিলেক্ট করে রাখছি যেটা সব কিছুকে রিপ্রেজেন্ট করে, এই 5টাকে আমি নিয়ে এসে পেস্ট করে দেব। দেখেন বাগ ফিক্স করতেছি কিন্তু শুধুমাত্র ওয়ার্ডপ্রেস নামেই একটা ট্যাগ রাখছি, কারণটা কি?
যার ওয়েবসাইট আছে সে কোনো কিছু যদি না বুঝে তার ওয়েবসাইটে কি ঘটনা ঘটছে, সে শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করবে যে ওয়ার্ডপ্রেস রিলেটেড দেখি কে কি সমাধান দিছে। জি ভাই। অথবা এখানে ওয়ার্ডপ্রেস হেল্প দিতে পারেন, এটাও খুব ইফেক্টিভ একটা কিওয়ার্ড, ওয়ার্ডপ্রেস হেল্প। সব গিগের ইয়াতে একটা কমন দিতে পারেন ওয়ার্ডপ্রেস হেল্প, যেটা খুব কাজে লাগবে। ঠিক। আচ্ছা, এখানে আমার মোটামুটি সব কমপ্লিট। একবার দেখে নেব কোনো স্পেলিং মিস্টেক আছে কি না। নাই। প্রোগ্রামিং অ্যান্ড টেকনোলজি, ওয়ার্ডপ্রেস, তার আন্ডারে বাগ ফিক্সিং, তারপরে সবগুলো এখানে টিক চিহ্ন উঠছে, মানে সবগুলোতে আমি পূরণ করছি। সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর নেক্সট স্টেপে নিয়ে যাবে। এই নেক্সট স্টেপে আসছে এখন হচ্ছে আমাদের প্রাইসিং, আমাদের প্যাকেজিংয়ে যে বিষয়টা বলছিলাম যে কি কি প্যাকেজ থাকবে, আমাদের প্রাইস ভ্যালুটা কীরকম হবে। তো বাই ডিফল্ট এখানে একটা প্যাকেজ থাকবে, মাল্টিপল প্যাকেজ থাকবে না। তো এখান থেকে ইনেবল করে নিতে হবে, ট্রাই নাও অথবা এই যে ইনেবল 3 প্যাকেজ, মানে ক্লিক করলে 3টা অ্যাক্টিভ হবে। এখন এগুলো জাস্ট আমাদের সাজাইতে হবে। এখানে নেমগুলো আমি বলছিলাম যে কোনো কিছু না পারলে মেকারি করার দরকারই নাই, আমরা এগুলো জাস্ট কপি করে দেব। প্রিমিয়াম, প্রিমিয়াম, আমাদের প্যাকেজের নাম প্রিমিয়াম, আমাদের একটা প্রথম প্যাকেজের নাম বেসিক, দ্বিতীয়টা স্ট্যান্ডার্ড, তৃতীয়টা প্রিমিয়াম। ঠিক আছে। তো প্রথমটা আমরা ডেলিভারি দিব কয়দিনে, 3 দিনে দেব। পরবর্তীতে ডেলিভারি দিব 5 দিনে, তারপরটা দেব 7 দিনে। তারপর রিভিশন, প্রথমটাতে দিলাম একটা রিভিশন দিলাম, বাড়াই দিতে পারেন আপনারা, 3টা দিলেন, এটাতে দিলেন 5টা রিভিশন, আর এটাতে দিলেন যেটা হাইয়েস্ট প্যাকেজ সেটাতে দিলেন আনলিমিটেড রিভিশন। প্রথমটার প্রাইস দিলেন $5। ভাই বাগ ফিক্স করার জন্য কি 3 দিন টাইম দিবে আমাদেরকে বেসিক প্যাকেজে? না, এটা সাধারণত 24 ঘন্টার মধ্যে হয়। সিঙ্গেলের ক্ষেত্রে এখানে ওয়ান ডে ডেলিভারি দেওয়াই শ্রেয়। 1 ডে বা 2 ডেজ, 2 ডেজ দিই, 2 ডেজ, এটা 3 ডেজ, আর এটা দিই 5 ডেজ। এখানে আসলে 1 ডে দেওয়া রিস্ক, কারণ হচ্ছে কোনো কারণে আপনি একদিন অ্যাক্টিভ থাকতে পারলেন না, সেদিন দেখলেন যে হুট করে আপনাকে অর্ডার দিয়ে ফেলছে, আপনি অ্যাক্টিভ নাই আইডিতে, আবার আউট অফ অফিস মোডও ইনেবল করার মনে নাই, হুট করে আপনি কোনো কারণে অ্যাক্টিভ নাই, দেখবেন যে অর্ডার দিয়ে ফেলছে, আবার অর্ডার ডেলিভারিও আপনি দিতে পারেন নাই, লেট খেয়ে যাবেন, সেটা অনেক ব্যাড ইফেক্ট। এই কারণে 2 দিন বা 3 দিন থাকলে আপনি একদিন পরেও যদি ঢুকে দেখেন যে অর্ডার একটা আসছে, সেটা আপনি স্টেপ নিতে পারেন যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে ভাই আমরা সব ধরনের গিগেই কি বেসিক প্যাকেজে 2 ডেজ ডেলিভারি দিয়ে রাখবো? হ্যাঁ, 1 ডের উপরে দেওয়াটাই শ্রেয়, কারণ এই যে 1 ডে দিলে ঝামেলা কী হবে বললাম তো। আর যদি আপনি সবসময় অ্যাক্টিভ থাকতে পারেন 24 ঘন্টা একদম লং টাইম ধরে, যে আগামী 6 মাস আমার কোনো কাজ নেই, আমি সব সময় অ্যাক্টিভ থাকতে পারবো, আমার কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি 1 ডে দিতে পারেন। এখানে একদম লোয়েস্ট দেওয়ার ব্যাড ইফেক্টটা কি বললাম তো, যে হুট করে অর্ডার দিছে জি ভাই বুঝতে পারছি, এখন যদি টের না পান। ক্লিয়ার। আচ্ছা, প্রাইসিংটা আগে দিচ্ছি। আচ্ছা, আমি এটা আগে আপনাদেরকে বলি যে আমি বেসিকে কী দিব, আর স্ট্যান্ডার্ডে কী দেবো, আর প্রিমিয়ামে কী দেবো, এটা আমি একটু করে রাখছি। বেসিকে দিছি যে আই উইল ফিক্স সিম্পল বাগ ইন ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমি একটা সিম্পল বাগ ঠিক করব, সেটা হচ্ছে বেসিকে। ঠিক আছে, একটা সিম্পল বাগ, যদি কোনো সিম্পল ইস্যু হয় সেটা আমি ফিক্স করব $5 2 দিনের মধ্যে। রিভিশন দেবো তাকে 3 বার, তার যদি পছন্দ না হয় 3 বার আমি রিভিশন দিতে পারবো। পরেরটা দেবো 5 বার, পরেরটা দেবো আনলিমিটেড, যেটা যে কেউ যদি আমার প্রিমিয়াম প্যাকেজটা কিনে, তার যদি ফুল সাইটের সমস্যা থাকে। আচ্ছা, তারপর স্ট্যান্ডার্ডে দিলাম যে আই উইল ফিক্স কমপ্লেক্স এরর ইন ইউর ওয়েবসাইট। তোমার ওয়েবসাইটে যদি কোনো জটিল সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আমার এই স্ট্যান্ডার্ড প্যাকেজটা তোমাকে কিনতে হবে, এটা বলে দিলাম। এখন আমরা এইটা $5 দিয়ে স্টার্ট করব, কারণটা হচ্ছে
সে $5 দেখে আমাদের SMS করবে, তারপর তাকে আমরা বোঝাবো টেকনিক্যালি যে তোমার ওয়েবসাইটে এই এররটা আসছে, কারণ হচ্ছে এভাবে 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 এই হয়েছে তোমার ওয়েবসাইটে, এই কারণে এই এররটা দেখাচ্ছে, তো এটা ফিক্স করতে গেলে তো অমুক তমুক করতে হবে। তো সেক্ষেত্রে তুমি যদি চাও আমার স্ট্যান্ডার্ড প্যাকেজটা ইয়ে করতে পারো, তখন দেখবেন সে অটোমেটিকলি পরেরটা নিছে। কেউ চাবে না যে তার কাজটা খারাপ হোক, বুঝেন নাই? এভাবে টেকনিক্যালি নিয়ে আসতে হবে। জি ভাই বুঝতে পারছি। তারপর প্রিমিয়ামে দিচ্ছি কি আই উইল ফিক্স ফুল ওয়েবসাইট। আচ্ছা, আই উইল ফিক্স ইউর ফুল ওয়েবসাইটস ইস্যু পারফেক্টলি। পুরো ওয়েবসাইটে যদি কোনো ইয়ে থাকে। আচ্ছা, এখানে দেখেন আমি যখন দিছি আই উইল ফিক্স সিম্পল বাগ ইন ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, একটা সিম্পল যদি বাগ থাকে সেটা আমি ফিক্স করব বেসিক প্ল্যানে $5। আচ্ছা, পরেরটা দেখেন আই উইল ফিক্স কমপ্লেক্স ইরর ইন ইউর ওয়েবসাইট। দেখছেন এখানে কি দিছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখানে কি দিছি শুধু ওয়েবসাইট, তারপর এখানে কি দিছি বাগ, এখানে দিছি ইরর, সব কিছু কিন্তু সেমই, কিন্তু আমি সিমিলার ইউজ করছি, অন্য ওয়ার্ড ইউজ করছি যাতে করে কিওয়ার্ডগুলো চেঞ্জ করছি। কিওয়ার্ডগুলো চেঞ্জ করছি কিন্তু মিনিং কিন্তু একই রাখছি। এখানে এখানে বলছি যে সিম্পল একটাই ফিক্স করব, এখানে বলছি কমপ্লেক্স ইরর ফিক্স করব, এখানে বলছি যে ফুল ওয়েবসাইটের ইরর ফিক্স করব, কিন্তু আমি কিন্তু সেন্টেন্সটা পুরোটাই অন্যটা দিয়ে ফেলছি যাতে এটা একটা ভেরিয়েশন নিয়ে আসে, কেউ যদি এগুলো সার্চে যেন কাজে লাগায়। আমার তো ট্যাগ কাজে লাগবেই, টাইটেল তো আমার কাজে লাগবেই, স্ল্যাগ তো আমার কাজে লাগবেই, তারপরেও এগুলো আমার যেন হেল্প করে, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। তো এটা দিচ্ছি আমি হচ্ছে $50, আর এটা দেবো আমি $25, ঠিক আছে? তো আমি যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিই, আমার হচ্ছে বেসিকটা যদি আমি একদিনে ডেলিভারি দিই সেক্ষেত্রে আমি এক্সট্রা $5 চার্জ করব। যদি আমি স্ট্যান্ডার্ডটা 2 দিনে ডেলিভারি দিই, স্ট্যান্ডার্ডটা 5 দিন আছে না, স্ট্যান্ডার্ডটা যদি আমি 3 দিনে ডেলিভারি দিই সেক্ষেত্রে আমি আরও $5 চার্জ করব। প্রিমিয়ামটা যদি আমি 3 দিনে ডেলিভারি দিই সেক্ষেত্রে আমি আরও এক্সট্রা $5 চার্জ করব। $10 দিতে পারি, যেহেতু $50 খেলা, তার সাথে $10 ব্যাপার না। তো অ্যাডিশনাল রিভিশন, যদি সে আমার এতগুলো রিভিশন দেওয়ার পরেও যদি আমার যদি 5টা রিভিশন কমপ্লিট করার পরেও তার যদি আরও রিভিশন দরকার হয় যে তুমি আমার এই জিনিসটা আরেকবার ঠিক করে দাও, সেক্ষেত্রে আমি এক্সট্রা $5 চার্জ করব, এক্সট্রা 1 ডে নেব। এই তারপর 7 কন্টিনিউ। আচ্ছা, এখানে একটা এরর আছে, প্যাকেজ এক্সট্রা ফাস্ট। আচ্ছা দেখেন, প্যাকেজ এক্সট্রা ফাস্ট ডিউরেশন মাস্ট বি শর্টার দেন দ্য গিগ ডেলিভারি অপশন। এখানে হচ্ছে আমি একটা ভুল করছি, 3 ডেজ। স্ট্যান্ডার্ডে আমার 3 দিন আছে না, স্ট্যান্ডার্ড ডেলিভারি আমি তো এমনি 3 দিনে দেব, তো এইটার থেকে এটা কিন্তু অবশ্যই ছোট হইতে হবে, কারণ 3 দিনে তো আমি নর্মালি দিচ্ছি, তাহলে আমি কেন $5 চার্জ করব? আমি 2 দিনে যাওয়ার জন্য এক্সট্রা $5 চার্জ করব। কন্টিনিউ। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, এবার আসা যাক গিগ ডেসক্রিপশন। গিগ ডেসক্রিপশন আছে। আচ্ছা, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, কিছু মানুষের মনের মধ্যে কোশ্চেন যেগুলো থাকে, আপনারা এই কোশ্চেনগুলো অ্যাড করবেন পরে, যখন দেখবেন যে আপনার একটা গিগে অর্ডার করতে গিয়ে সচরাচর যে কোশ্চেনগুলো মানুষ করতেছে আপনাকে সেম উত্তর দিতে হচ্ছে অনেক কয়জনকে, সেই কোশ্চেনগুলো এখানে অ্যাড করে দিবেন, কোশ্চেনের সাথে সাথে অ্যান্সারগুলো অ্যাড করে দিবেন, তাহলে কোন কোশ্চেনে কোন অ্যান্সার সে অর্ডার করার আগে দেখে নিতে পারবে। এখন এটা ম্যান্ডেটরি না আপাতত, পরবর্তীতে আপনারা অ্যাড করতে পারবেন, কিংবা আগে থেকে যদি আপনার জানা থাকে যে এই রিলেটেড সার্ভিস প্রদান করতে গেলে মানুষ কী কী কোশ্চেন করতে পারে, সেগুলোর আপনি এখানে কোশ্চেন অ্যাড করে অ্যান্সার দিয়ে রাখলেন। তো এখানে আমি ডেসক্রিপশনটা আগে নিয়ে আসি। আমার ডেসক্রিপশন ছিল এইটা, এখানে পেস্ট করে দিলাম, এই আর কি। তো এটা যেন চোখে পড়ে বোল্ড করে দিলাম, হাইলাইট করে দিলাম। মাই মেইন সার্ভিস বোল্ড করে দিলাম, আর এখান থেকে
ইন্টারনাল সার্ভার এরর, এই এররটা সবচেয়ে বেশি আসে। তারপরে যে ব্ল্যাঙ্ক হোম পেজ, এই এররটা বেশি আসে। 504 নট ফাউন্ড এটা। তারপরে আপলোড ইস্যু, এগুলো দু একটা মার্ক করে দিলেন যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আপনি বোঝাইতে যাচ্ছেন, এই আর কি। একটা হচ্ছে নোট অ্যাড করে দিতে হবে। Please inbox me before placing any order. For best service. যে তুমি যদি ভালো সার্ভিস পাইতে চাও তাহলে আমাকে একবার নক করো অর্ডার প্লেস করার আগে। এগুলো ডেসক্রিপশন, সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এবার হচ্ছে রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট সেকশনটা হচ্ছে, শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, তো এখানে আমার কাজটা করতে গেলে বাইরের কাছ থেকে আমার কি কি লাগবে, এই জায়গাটা সেটা দিতে হবে যে আমি যে কাজটা করব, কাজটা করার জন্য বাইরের কাছ থেকে আমার কি কি নিতে হবে। এখন বাইরে অর্ডার দিল, সব কিছু বলল যে আমার এই সমস্যা, তারপরে অর্ডার দিয়ে চলে গেল। এখন অর্ডার দিয়ে চলে গেল, তাহলে আপনি কি করবেন? তার ওয়েবসাইটে যদি লগইন অ্যাক্সেস না থাকে কিভাবে কাজ করবেন, তাই না? তো সেক্ষেত্রে তার লগইন ডিটেলস নিতে হবে, সেগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, অ্যাড এ কোশ্চেন। এখানে আমরা বলতে পারি যে রাইট অ্যাবাউট ইউর ওয়েবসাইট ইস্যু। রাইট অ্যাবাউট ইউর ওয়েবসাইট ইস্যু, সে তার ওয়েবসাইটে যে ইস্যুটা আছে, প্রবলেমটা আছে, সেটা নিয়ে সে একটু লিখবে। তো লিখবে যে সে অ্যান্সারটা কীরকম দেব, চয়েস কোশ্চেনে নাকি অ্যাটাচমেন্ট ফাইলে নাকি ফ্রি টেক্সটে। আমরা চাই যে সে ফ্রি টেক্সট এরিয়াতে সে লিখে দিক। তো এখানে ফ্রি টেক্সট লিখলাম এবং এটা রিকোয়ার্ড কিনা আনমার্ক করে দিলাম। কারণ হচ্ছে এ বিষয়ে তার বায়ারের সাথে আমার চ্যাট বক্সে এমনি কথা হবে অর্ডার প্লেস করার আগে, সো এটা যে দিতেই হবে এমনটা না, এটা অপশনাল। অ্যাড করে দিলাম। সে যদি চায় এভাবে এখানে অর্ডার সেকশনে লিখেও দিতে পারে, তাই আমি অপশনটা দিয়ে রাখলাম। অন্য একটা কোশ্চেন দিই, প্লিজ provide your login details. অর্থাৎ বাইরে আমি যে ওয়েবসাইটে ঢুকবো সেটা কি নিয়ে ঢুকবো। এখন সে যদি পাসওয়ার্ড না দেয় তাহলে ঢুকতে পারবো না। তো কাজ করার জন্য তো তার ওয়েবসাইটে ঢুকতে হবে, তাই না? তো এটা অবশ্যই লাগবে। এটা তো সে কোনো ফাইল আপলোড করে দিবে না, মাল্টিপল চয়েস কোশ্চেনও না, এটাও সে ফ্রি টেক্সটেই লিখে দিবে। এখানে টেক্সট রাখলাম, অ্যাড কোশ্চেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমরা দিতে পারি, provide your files. এখানে দিতে হবে if you have any.
তার যদি কোনো ফাইল থাকে যে তার ডিজাইনের সমস্যা আছে, আমার ডিজাইনটা এরকম ব্রেক করে দিছে, আমার ডিজাইনটা এরকম দরকার, সে একটা চিত্র আর্ট করে দিল যে আমার এই ডিজাইনটা এরকম দরকার, একটা স্ক্রিনশট দিল যে আমার এরকম ডিজাইনটা হয়ে গেছে ব্রেকডাউন হয়ে, আমার এরকম ডিজাইনটা দরকার, সে ফাইলটা সে এখানে স্ক্রিনশট বলেন আর যাই বলেন সে ফাইলটা এখানে দিয়ে দিল। তো এটা হচ্ছে ফ্রি টেক্সট এডিটর হবে না, এটা তো অ্যাটাচমেন্ট হবে, মানে অ্যাটাচমেন্ট দিলে সে ফাইল আপলোডের একটা অপশন পাবে। আর এটা রেকর্ড করে দেবো না, কারণ তার ফাইল নাও থাকতে পারে, তাকে বেকার এভাবে ডিস্টার্ব করার দরকার নেই। যতটা সম্ভব বায়ারকে আদর যত্ন করতে হবে, সিম্পলি সে যেন সব কিছু বুঝতে পারে। তো অ্যাড করে দিলাম। তো এখানকার সেকশনটা বুঝতে পারছেন? এখানে কি দিবেন? জি ভাই। এখানে যে রিলেটেড গিগ দিবেন সেই রিলেটেড কাজটা করতে গিয়ে বাইরের কাছ থেকে আপনার কি প্রয়োজন সেটা এখানে ইয়ে করে দিবেন। আপনি যদি চান এখান থেকে যে এডিট করতে পারবেন, আপনি চাইলে, আমি যদি চাই যে লগইন ডিটেলসও সে আমার ইনবক্সে দিয়ে দিবে, সে তাহলে এটা আনমার্ক করে দিতে পারেন, তাহলে আর এখানে তাকে দেওয়ার জন্য ফোর্স করা লাগলো না। সে যদি আপনি চ্যাট বক্সে চেয়ে নিতে পারেন তাহলে এখানে লাগতেছে না, সেটা আপনার ইচ্ছা যে এটা আপনার অবশ্যই লাগবে কি লাগবে না। আমি চাচ্ছি লাগবে, আপডেট, তো সেভ এন্ড করে দিলাম। জি আসুক, বাকিটা দেখি। এখানে আসলে আমি তারপরটা চিন্তা করতাম। হচ্ছে গ্যালারি সেকশন। তো আমাদের এখানে আমাদের গিগটা যে রিলেটেড আমরা সার্ভিস প্রোভাইড করতেছি সেই রিলেটেড এখানে কয়েকটা ইমেজ আপলোড করে দিতে হবে, ফটো আপলোড করে দিতে হবে, সেটা একটাও দিতে পারি তিনটাও দিতে পারি। তারপর আমরা যদি চাই যে আমরা যে রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছি সেই রিলেটেড আমরা একটা ভিডিও তৈরি করব, ছোট একটা ভিডিও তৈরি করে এখানে দেব, সেটাও দিতে পারবো। আর আমরা যদি চাই আমাদের গিগের আমরা যে রিলেটেড সার্ভিস দিচ্ছি সেই রিলেটেড আমরা একটা ডকুমেন্ট ফাইল আপলোড করব, সেটাও আমরা এখান থেকে আপলোড করতে পারবো, পিডিএফ ফাইল। তো আমাদের ভাই ভাই এই পিডিএফটা কেমনে করে? এই পিডিএফটা পিডিএফটা কিভাবে করে? হ্যালো, হ্যাঁ কিভাবে করে? আর দ্বিতীয়ত হচ্ছে যে আসলে রিলেটেড দিতে দিতে রিলেটেড। গিগ রিলেটেড আপনি যদি ওয়েবসাইট তৈরির উপর দিতে চান তাহলে ওই পিডিএফে আপনি আপনার রচনা লিখে দিবেন, অথবা আপনার মানে কি কি সার্ভিস দিছেন না দিছেন, মানে গিগ ডেসক্রিপশন না আছে না, গিগ ডেসক্রিপশনের প্রচুর সাউন্ড আসতেছে তো। আরে হাতার ভাই আপনি মিউট করেন। গিগ ডেসক্রিপশন যেরকম দেই না আমরা, তো এর থেকে এখানে তো 1200 ওয়ার্ডের বেশি দেওয়া যায় না, 1200 ক্যারেক্টারের বেশি। তো অনেক বড় পরিমাণে যদি কোনো প্রজেক্টের বর্ণনা, আমরা কি কি কাজ করছি নাই করছি সেগুলো দিতে হয়, তাহলে আমরা পিডিএফ আকারে দেব, আমাদের ফুল সার্ভিসের একটা রচনা লিখে দিতে পারবো এক কথায়। তো আমরা এখানে ফরজ কাজ হিসেবে শুধু ইমেজটা আপলোড করে এটা আপলোড দেব, এটাই এনাফ। তো আমাদের এর জন্য আমাদের ইমেজ রেডি থাকতে হবে। ভাই পিডিএফ কি আমরা এই যে গিগের যে ইনফরমেশন গুলো আমরা সবগুলা অ্যাড করলাম, ওগুলাও কি পিডিএফ করে না পিডিএফটা অ্যাড করে দিতে পারি? যেগুলো দিছেন সেগুলো তো অর্থাৎ বিস্তারিত বর্ণনা আপনার এখানে যেগুলো আছে এগুলো তো হচ্ছে শর্ট বর্ণনা, এগুলো তো লিমিটেড, এখানে নির্দিষ্ট ক্যারেক্টারের বেশি আপনি তো কিছু ইউজ করতে পারবেন না। তো ওখানে পুরো হিস্টোরি দিতে পারবেন, অলরেডি আপনি কি কি কাজ করছেন, কোন কোন প্রজেক্টের নাম কি ছিল, কোন প্রজেক্ট কি রিলেটেড ছিল, কোন টাইপের ওয়েবসাইট তৈরি করছেন নাই করেন, কতকাল সময় লাগছে, কতকাল ব্যক্তিতে কোন কোন প্রজেক্ট কাজ করছেন, একটা করে প্রজেক্ট ধরে সেটার বিস্তারিত বর্ণনা দিতে পারবেন। যাই হোক, এটা খুব কম মানুষই ইউজ করে এখন পর্যন্ত, আর সর্বোচ্চ হলে একটা ভিডিও দিতে পারেন, এটা একটা ভালো ভিডিও তৈরি করে, আর না হলে ফটো দিয়ে চালাতে পারবেন, একটা বা তিনটা ভিডিওতে আমরা ওই যে কি কোন কোন ওয়েবসাইটে কাজ করছি সেই জিনিসগুলো ভিডিও করে। না 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 না, ইন্ট্রো ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট। ও আচ্ছা আচ্ছা। যে হ্যালো আমি অমুক, আমি এই রিলেটেড কাজ করি, আমার অভিজ্ঞতা এত, সেগুলো আর কি।
বুঝলেন নাই? এটা আপনি নিজে বলেও ভিডিও করে দিতে পারেন ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, অথবা কোনো কার্টুন বা কোনো কিছুকে দিয়েও বলায়ও করতে পারেন, অথবা শুধু মিউজিক ব্যাকগ্রাউন্ডে থাকবে, আপনি আর কি অ্যানিমেশন লেখা উঠবে ভিডিওতে, যেমন লেখা ওঠে না সিনেমা শুরুর আগে, সেরকম একটা ওভারভিউ দিতে পারেন। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আমার এই যে বাগ ফিক্সিং এর এটা আমি রেডি করে রাখছি। কেউ ঢুকতেছে না নাকি? হাবিব ভাই নিজেই ঢুকতেছে। আচ্ছা, ভাই আপনার টেস্ট পেলাম। জি জি, আরিফ ভাই দায়িত্ব পালন করতেছে কিনা তাই টেস্ট করলাম। আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো টেস্ট করলে পরীক্ষায় পাস নাকি? আচ্ছা, তো ঠিক আছে, এটা হচ্ছে ওই আমাদের আমি যেটা ইমেজ দেব সেটা তো দেখাইলাম। এখন হচ্ছে আমাদের ইমেজটা এসইও করে নিতে হবে, অফ পেজ এসইও। তো এসইও করার জন্য এই ইমেজটা, তো এটা আমরা তো ওয়েব ডেভেলপার, আমাদের গ্রাফিক ডিজাইন করার সময় নেই, তো আমরা এভাবেই এসইওটা করে নেব। প্রপার্টিজ থেকে ডিটেলসের এখানে টাইটেল আছে, টাইটেল দেব। টাইটেল একটা দেব আমাদের গিগ রিলেটেড, সেটা হচ্ছে ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যু। ভাই যেটা আমরা টাইটেল ইউজ করছি ওইটা দিতে পারবো না? ওইটা তো আমি দিয়ে দিছি, বুঝেন নাই? একটা টাইটেল তো ওইটা তো দিয়ে দিছি, আমি যদি অন্য একটা দিই এটা আমাদের অন্যদের ডাকবে। জি ভাই বুঝতে পারছি। যদি আমি সবখানেই সেম টাইটেল ইউজ করি, ওইটা যদি ওইটা দিয়ে কেউ যদি কল নাও করে, তাহলে তো মিস করে গেলাম না। এখন আমি বিভিন্ন জায়গায় বিভিন্নটা দিয়ে রাখতেছি, যেটা দিয়ে ডাকবে সেটা দিয়েই শুনে দেবে। সাবজেক্ট দিলাম বাগ ফিক্সিং। ওয়ার্ডপ্রেস ইস্যু ফিক্স দেই। আর এটা দিলাম ওয়েবসাইট বাগ ফিক্সিং। রেটিং দিলাম এত। আর ট্যাগগুলা এই যে আমি যে 15-20টা 30টা শর্ট লিস্ট তৈরি করছিলাম ডুপ্লিকেট রিমুভ করার পরে, এখন সেটা কাজে লাগাবো। বুঝতে পারছেন? জি ভাই। এই যে সবগুলো আমি কপি করে নিয়ে আসবো এবার। কপি ওয়ার্ডপ্রেস ইনস্টল, লাস্ট ছিল আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল। তো এখানে পেস্ট করে দেব, অ্যাপ্লাই, দেখবো কাজ হয়েছে কিনা। ওয়ার্ডপ্রেস ইরর ফিক্স, লাস্টটা ছিল ওয়ার্ডপ্রেস ইরর ফিক্স, মানে শেষেরটা পায় নাই, তো শেষেরটা দিয়ে দেই। কপি, ওকে। তো এইভাবে একটু দু একবার ইয়ে করে দিতে হবে, যেহেতু আমরা কাজটা অন্যভাবে করতেছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওয়ার্ডপ্রেস ইরর ফিক্স, শেষে ছিল ওয়ার্ডপ্রেস ইনস্টল, WooCommerce ইরর, ওয়ার্ডপ্রেস ফিক্স, ওয়ার্ডপ্রেস ইরর ফিক্স। হ্যাঁ ঠিক আছে। তারপর অথর, এখানে আমরা দিতে পারি ফাইবারের যে আমাদের ইউজার নেমটা আছে সেটা, ডেট ফেট এগুলো আর লাগবে না কিছু। কপিরাইট আমি আর কিছু লাগবে না। অ্যাপ্লাই, ওকে। আরেকবার ফাইনালি চেক করে নিব যে আমাদের সব কিছু আছে নাকি নাই। এই যে দেখেন রেটিংটা পাইনি, রেটিংটা দিয়ে নিলাম, অ্যাপ্লাই, ওকে। अगेन চেক, যেবার ঠিক থাকবে সেবার। রেটিংটা তো পাইছি এবার মনে হচ্ছে। রেটিং চলে যাইতেছে। হুম, রেটিং কি চলে যাইতেছে মানে? না না, ওইটা আছে, এই যে এরকম থাকলে আছে। ওটা তো টাইটেল নেই। হ্যাঁ টাইটেলটা নেই।
তো এগুলো একবারে নেয় না, কয়েকবার ইয়ে করে দেখতে হয়। প্রেস ইস্যু ফিক্স অ্যাপ্লাই, ইয়া নিচে, ওটা নিচে, ওকে। এই যে আছে দেখতেছেন না? এবার জি ঠিক ভাই, আছে। এবার মনে হয় ঠিক আছে। আর আপনারা হচ্ছে স্যার যদিও বলছে যে 550 370, তো আমি অন্য একখানেও দেখছি, তো আপনারা হাই রেজলিউশনের ইউজ করতে পারেন। 2200 ওই দেবেন, 2200 আর 1480 দিবেন হেইট, ঠিক আছে? হাই রেজলিউশন হলে ভালো হতে পারে। মানে ইমেজের হাইট ওয়েটটা কতটুকু দিব? ওই তো 2200 পিক্সেল আর 1480 পিক্সেল, অথবা স্যার যেটা বলছে ওটাও দিতে পারেন, 550 আর 370। তো এই গেল আমাদের ইমেজ এসইওর কাজ। এখন আমরা আপলোড করব। এই যে এখান থেকে ব্রাউজ করলে অথবা ড্র্যাগ করে ছেড়ে দিলেও হয়তো। ওপেন, চলে আসছে, শুধু আপলোড নিলে হয়ে যায়। পুরা ভাই আপনি ছুরি কাজ নিয়ে বসে পড়ছেন। দিস ইজ ফিক্সিং, ইস্যু ফিক্স, বাগ ফিক্স, সব বিষয় যেন উঠে আসে সেটা চেষ্টা করবেন। এখানে বোঝাচ্ছে আমি ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ করব, এখানে এই সেটিং ফিটিংগুলো, তারপরে এই যে সেটিংয়ের এগুলো দিয়ে বোঝাচ্ছে যে আমি ফিক্স করব কোনো কিছু, কোনো সমস্যা থাকলে এই যে কোনো সমস্যাতে ফিক্স করব। আর এটা সার পোকা দিয়ে বোঝাচ্ছে আমি বাগ ফিক্সিং করব। তো সেভ অ্যান্ড কন্টিনিউ। ভাই এখানে একটা ইয়ে আছে না, ওই যে কি ম্যাগনেটিক একটা গ্লাস আছে না, যে এই বড় দেখা যায়, জুম করে দেখা যায়, হ্যাঁ, হ্যাঁ ছোট 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 জিনিসটা যে বড় দেখা যায়, হ্যাঁ, এটা দিতেন, এই খুঁজে বের করবো সার্চিং। আচ্ছা। তারপর ফাইনালি আমাদের পাবলিশ গিগ, তাহলে ইউ ডিড ইট, ইজ নাও লাইভ। গিগ এখন লাইভে আছে, হয়ে গেছে, ডান স্যার আমরা কি করতেছি? ডান। তো আপনাদের তো কেউ নিষেধ নিষেধ করে নাই। তো ডান। ক্লাস করতে করতে উনি গিগ দিয়ে ফেলাইলো। আচ্ছা দেখেন, হ্যাঁ এইভাবে টেকনিক্যালি গিগটা দিয়ে ফেললাম, তাই না? তো এই যে গিগটা চলে আসছে। জি ভাই, আপনি যদি আমাদেরকে যদি আগে জানাতেন তাহলে আমরা রেডি করে রাখতে পারতাম। জি জানাইছি তো। তাহলে একসাথে দিতেন। আচ্ছা কি কি রেডি করা লাগবে সেটা তো আবার বুঝতে পারতেন না। আগে তো বেশি আগে না, এটাও ঠিক ব্যাপার না। আমরা নেক্সট ক্লাসে আপনাকে সাক্ষী রেখে গিগ দিব। হ্যাঁ এইভাবে কালকে গিগগুলো দিয়ে ফেলেন। তো আমরা এটাকে একটু প্রিভিউ যদি করি তাহলে দেখতে পাবেন গিগটা কেমন আসছে। এই যে দেখেন গিগটা চলে আসছে। I will fix WordPress website errors, issues and bugs। তাহলে দেখেন এই যে ইমেজটা চলে আসছে আর এখানে এই যে প্যাকেজটা চলে আসছে, ঠিক আছে? এই যে এভাবে অ্যাবাউট গিগ চলে আসছে, মাই মেইন সার্ভিস, আমার মেইন সার্ভিসগুলো এইগুলো, তারপরে এই যে কমপ্লিট। জি ভাই, কমপ্লিট। ঠিক ডান আছে। এন্ড ডাস্টেড। তো এভাবে আপনারা সবাই গিগগুলো দিয়ে ফেলেন। স্যার তো অনেকদিন ধরে চিল্লাচ্ছে, তো এবার একটু কাজে লাগান। আর তো এটা আমি এই পর্যন্ত রাখতেছি আজকে। আল্লাহ হাফেজ।